প্রিয় দিনী ভাই ও বোন, এশার নামাজের পরে রাতে ঘুমানোর আগে এই শ্রেষ্ঠ দোয়াটি 11 বার পাঠ করুন। আপনার ঘরে আল্লাহ তাআলা আপনার সংসারে বৃষ্টির মতো রিজিক পাঠাবেন, গাইবি রিজিক আল্লাহ আপনার জন্য পাঠাবেন। চাকরিতে বরকত হবে, ব্যবসাতে বরকত হবে, ফসলে বরকত হবে। আল্লাহ তাআলা চতুর্দিক থেকে আপনার জন্য রিজিক পাঠাবেন, আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি শুধুমাত্র আল্লাহর কাছে আছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধন দৌলত রিজিক দিয়ে রব্বুল আলামিন তাকে ধনী বানায়া দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা শুনে নাও, ও নারী পুরুষ, তোমরা যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আল্লাহকে যদি তোমরা ভয় করো এবং যদি ইবাদত বন্দেগী করো, আমল করো, দোয়া পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বান্দা, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে আছি। এজন্য যারা ঋণগ্রস্ত আছেন, অভাব অনটনে আছেন, দরিদ্র আছেন, অসহায় অবস্থায় আছেন, বিপদে আছেন, এ আমল করলে বিপদ মুসিবত অভাব অনটন ঋণ থেকে মুক্তি যত সমস্যা আছে আল্লাহ দূর করে দিবেন এবং আপনার কামাই রুজিতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। এজন্য আমলটি করতে হবে এশার নামাজের পরে রাতের বেলা ঘুমানোর আগে। এটা এমন একটি আমল, চমৎকার আমল, ফজিলতপূর্ণ আমল। এই আমল যারা করে তারাই ফলাফল পাবে নিশ্চিত। আল্লাহ তাআলা ফলাফল দান করবেন। এই জন্য এশার নামাজটা আগে আপনাকে পড়তে হবে। এশার নামাজের বিশেষ একটি ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, এশার নামাজ পড়ে যদি ঘুমাও, অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ পড়ার পরে ঘুম থেকে উঠে যদি তোমরা ফজরের নামাজ পড়ো, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ ইবাদত বন্দেগী করলে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা, শুধু এশার ফজর পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে।
যে নারী, যে পুরুষ, যে পরিবারের লোকেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদেরকে কল্যাণ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দান করে। আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাদের হায়াতে বরকত দান করেন, তাদেরকে রিজিকে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন। সেজন্য আমার মা বোনেরা, আপনারা ভালো করে শুনুন, 5 ওয়াক্ত নামাজটাকে আপন করে নেবেন। যাই করেন না কেন 5 ওয়াক্ত নামাজ যেন কোনোভাবেই মিস না যায়। 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর রহমত নাজিল হয়। কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ও মা বোনেরা, ও মুসলিম ভাইরা, নামাজের হিসাব দিতে পারলে আল্লাহর কোনো হিসাব নেবেন না, আপনাকে ক্ষমা করে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, যারা নামাজের হিসাবটা সঠিকভাবে দিতে পারবে, প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা সফল কাম আর তারা কামিয়াব হয়ে গেছে, জান্নাতের মেহমান হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বললেন, উম্মত শোনো শোনো, যদি তোমাদের বাড়ির সামনে, যদি তোমাদের ঘরের সামনে নদী থাকে, পুকুর থাকে, ঝর্ণা থাকে, সেখানে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। নবীজি বলছেন, যদি তোমরা 5 ওয়াক্ত সালাত পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় একটা গুনাহ আল্লাহ পাক রাখবেন না। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এজন্য আমলটি করতে হবে আসান নামাজের পরে রাতের বেলা ঘুমানোর আগে। এই আমলটি 11 বার, দোয়াটি 11 বার পড়লে অভাব অনটন দূর হবে, ঋণ থেকে মুক্তি পাবেন, অসুস্থতা থেকে সুস্থ হবেন, আল্লাহ তাআলা হায়াতে রিজিকের মধ্যে বরকত দান করবেন। এজন্য আপনাদেরকে বলি, রাতের বেলা ঘুমানোর আগে সুন্দর করে প্রথমে ওযু করে নেবেন, নবীর তরিকা মতো ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার আপনাকে দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখে চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য মা বোনেরা, ওযুটা সুন্দর করে করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর আপনি বিছানার মধ্যে বসে যাবেন, বিছানাটা যেন পবিত্র থাকে,
অথবা তার উপর একটা জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজটা বিছিয়ে প্রথমে 11 বার নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন। এই দুরূদ শরীফ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। এই ছোট্ট দুরূদ শরীফটি 1 নম্বরে 11 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে ছোট্ট একটি ইস্তিগফার 11 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার পড়লে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা ও আমার সম্মানিতা মায়েরা, এই ইস্তিগফারটি পড়বেন 11 বার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটি পড়বেন 11 বার। 3 নাম্বার হচ্ছে যেই দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঋণ থেকে মুক্তি দিবেন, অভাব অনটন থেকে মুক্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে, টাকা পয়সায়, ধন দৌলতে বরকত দান করবেন। ঋণ থেকে মুক্তি পেয়ে আল্লাহ আপনার রিজিকে বরকত দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। এটা ঋণ থেকে মুক্তির দোয়া এবং ধনী হওয়ার শ্রেষ্ঠ দোয়া। এই দোয়াটি পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন লোক আসলেন। আয়েশা বললেন, ও আলী, আমি তো ঋণে জর্জরিত হয়ে আছি, আমি অনেক ঋণগ্রস্ত, আমি অভাবী, অসহায়, টাকা নাই, পয়সা নাই, কি করব? হযরত আলী বললেন, এই দোয়াটি পড়ো, নবীজির শিখানো দোয়াটি পড়ো, ঋণ থেকে মুক্তি পাবে, পেরেশানি দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। দোয়াটি 11 বার পড়বেন, এটা 3 নম্বর দোয়া। 11 বার পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পড়বেন 11 বার। 4 নম্বর দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়া পড়লে বিপদ দূর হবে, মুসিবত দূর হবে, দুনিয়ার পেরেশানি, ঝগড়া ঝাঁটি, মামলা মুকদ্দমা, অশান্তি, যত শত্রুর দুশমতানি, শত্রুর দুশ্মনী এবং সকল প্রকার বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন, মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনাকে ডাকবেন, বান্দা কাছে আসো, ও বান্দা আসো। বান্দা যখন আসবে, বান্দা যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার উপহার দিবেন। এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন।
দোয়াটি 11 বার পড়বেন, 11 বার। 4 নম্বর দোয়াটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়ার পর তারপর আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এই নাম পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়। আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা আছেন, আপনার মা বাবা, ভাই বোন, আপনার আত্মীয় স্বজন, সমগ্র মুসলমানদের গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যত সমস্যা, বিপদ, মুসিবত, অভাব, অনটন, ঋণগ্রস্ত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, যত সমস্যা আছে, বিপদ আছে বলবেন, আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এশার নামাজের পরে রাতে ঘুমানোর আগে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।